ওয়াইটি স্টুডিওর ভেতরে যদি একটা লিঙ্ক পেস্ট করে দিয়েছো তাহলে কিন্তু তোমার নিমেষের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তোমাদের মধ্যে অনেকে বলবে দাদা এটা কখন থেকে হচ্ছে, সামান্য একটা লিঙ্ক যদি ওয়াইটি স্টুডিওর ভেতরে পেস্ট করে দিই তাহলে আবার 1000 সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ফেক ভিডিও তৈরি করছো এখানে। দেখো এখানে কোনো ধরনের ফেক ভিডিও আমি বানাচ্ছি না, একে বলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমাকে ভিডিওর উপরে নিয়ে আসতে হবে, নইলে কখনো চ্যানেল গ্রো করবে না। তোমাকে ভিডিওর ভেতরে এর ব্যাপারে একটু আলোচনা করতে হবে, তার সাথে তোমাকে থাম্বনেলেও এই জিনিসটা লিখতে হবে। তুমি একটা থাম্বনেল তৈরি করেছো, সেখানে লিখে দিয়েছো যে আমি এই জায়গাটায় ঘুরতে এসেছি, তাহলে এটা লিখে দিলে কি তোমার ভিডিওর উপরে কেউ ক্লিক করবে? কেউ ক্লিক করবে না। কিন্তু তুমি যদি এটা লিখেছো যে আমি এখানে ঘুরতে এসে আমার সাথে এটা কি হয়ে গেল, এটা লেখার সাথে সাথে কিন্তু মানুষ তোমার থাম্বনেলে ক্লিক করবে, কারণ তোমার থাম্বনেলটা তখন ক্রিস্পি হয়ে গেল, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট চলে এলো। ইউটিউব ওপেন করার পর দেখো, ইউটিউব ওপেন করবে, ইউটিউব ওপেন করার পর অনেক ভিডিও চলে আসবে। তুমি যেরকম ভিডিও দেখতে পছন্দ করো সেরকম কিন্তু অনেক ভিডিও চলে আসবে। দেখো অনেক ভিডিও চলে আসবে, অনেক ভিডিও চলে আসবে। এত ভিডিও কিন্তু মানুষের দেখার সময় নেই। মানুষ কোন ভিডিওটা দেখবে? যেই ভিডিওটার ওপরে কিছু রয়েছে, ক্রিস্পি কিছু রয়েছে। আর তখনই মানুষ ক্লিক করবে যখন তোমার থাম্বনেলটা একটু ইউনিক আর অ্যাট্রাকটিভ টাইপের বানাবে, নইলে কিন্তু কেউ ক্লিক করবে না, বেরিয়ে চলে যাবে। আর ভিডিওর ভেতরে মানুষকে নিয়ে আসার জন্যই এটা তৈরি করতে হয়। আমি তৈরি করি, তোমাদেরকেও এটা তৈরি করতে হবে। এটা তৈরি না করলে কখনো মানুষ তোমার ভিডিওর ভেতরে আসবে না। এই যে তুমি আমার ভিডিওটা দেখছো, কিসের জন্য দেখছো? এই জন্যই ক্লিক করেছো যে ওয়াইটি স্টুডিওর ভেতরে 1000 সাবস্ক্রাইবার পাওয়া যাচ্ছে শুধু একটা লিঙ্ক পেস্ট করে দেওয়ার জন্য। এই জিনিসটা তুমি যে জানতে চাও, এই জন্য তো ভিডিওর ভেতরে ক্লিক করেছো, নইলে তুমি ক্লিক করতে কখনো ক্লিক করতে না। যদি আমি লিখে দিতাম ওয়াইটি স্টুডিওর ভেতরে কিছু নেই, একটা ফালতু জিনিস, তাহলে তুমি বেরিয়ে চলে যেতে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে করতে হবে। এবার বন্ধুরা, ইউটিউবের একটা ধামাকেদার আর নিউ আপডেট চলে এসেছে। তোমরা যারা নতুন ইউটিউবার, তোমাদের জন্য কিন্তু বিশাল বড় বেনিফিট হবে এবার থেকে। সেই আপডেটটা কি? সেই আপডেটটা কিন্তু কিছুদিন আগেই আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আজকে কিন্তু একটা ভিডিও দিয়েছি আপডেটের ওপরে, আবার একটা ভিডিও দিচ্ছি আপডেটের ওপরে। বুঝতে পারছো কত নতুন নতুন আপডেট এই মুহূর্তে ইউটিউবে আসছে? যারা ক্রিয়েটার রয়েছে তাদের জন্য কিন্তু ইউটিউব ভালো ভালো আপডেট নিয়ে আসে। সেই আপডেটটা হলো বন্ধুরা, তোমরা বড় চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করতে পারবে। দেখো এটা করার জন্য তোমরা দেখো এই যে চ্যানেলটা দেখছো, এই চ্যানেলের ভেতরে চলে আসবে। দেখো এই চ্যানেলে আমি ক্লিক করে দিয়েছি। দেখো ক্রিয়েটার সার্চ 2.0 ইউটিউব টিপস দেয়। দেখো এখানে 13 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, এবার দেখো পোস্টে ক্লিক করলেই কিন্তু তুমি এখানে দেখতে পাবে। দেখো গো টু কমিউনিটি। আমরা কি জানি যে কমিউনিটি পোস্ট আমরা নিজেদের চ্যানেলেই করতে পারতাম, কিন্তু ইউটিউব কিন্তু এবার সিস্টেম পুরো বদলে দিয়েছে। এবার কিন্তু অন্য বড় চ্যানেলকেও তোমরা কমিউনিটি পোস্ট করতে পারবে। এনার যে 13 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, 13 লাখ সাবস্ক্রাইবারের কাছে কিন্তু ভিডিও পৌঁছে যাবে। আর তাদের মধ্যে যারা ক্লিক করে দেখতে চায় তারা ক্লিক করে দেখবে। এবার তুমি যদি শুধু লিঙ্কটা পেস্ট করে দিয়েছো না, তাহলে তোমার এখানে কিচ্ছু হবে না। তোমাকে এখানে সঠিক নিয়ম মাফিক লিঙ্কটা পেস্ট করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করবে। দেখো এখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি আমি। ব্যাক করে দেওয়ার পর এবার তোমায় কী করতে হবে, তুমি যে ভিডিওটা দিতে চাও সেই ভিডিওর থাম্বনেল অবশ্যই রয়েছে, হয় তোমার কাছে ডাউনলোড রয়েছে, নইলে তুমি সেটা ডাউনলোড করে নেবে ওয়াইটি স্টুডিও থেকে। জানো সেটা ডাউনলোড করতে? এবার দেখো পিক্সল্যাব অ্যাপটা এখানে ওপেন করবে। তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে তোমাদেরকে আপলোডটা করতে হবে। এই প্রসেসে আপলোড করলে তোমার ভিডিও কিন্তু দেখবে। দেখো এক্সট্রা যে পার্টটা রয়েছে এটা আমি ডিলিট করে দেবো। এক্সট্রা পার্টটা ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি চুজ করব। দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখো এবার ইমেজ সিলেক্ট করবে, এবার তোমার ছবিটা কোথায় রয়েছে এটা চুজ করে নেবে। এবার এখান থেকে ছবিটা বেছে নেবে, টিক মার্কে ক্লিক করবে, থাম্বনেলটা চলে আসবে। ঠিক আছে, দেখো এবার এটাকে পুরো বড় করে দেবে এইরকম। ঠিক আছে, এরকম বড় করার পর এবার যে নিচে যে কালারটা রয়েছে এটা চেঞ্জ করে দেবে। তো কালারে ক্লিক করে এটাকে আমি রেড করে দিচ্ছি। ঠিক আছে, এবারে পুরো ডিপ রেড করে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দেবো, টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখো থাম্বনেল চলে এলো। এবার থাম্বনেলের ভেতরে তোমায় কিছু লিখে দিতে হবে। দেখো যেমন এখানে আবার টেক্সটে ক্লিক করব, তারপর এখানে লিখে দেবো ভিডিও লিঙ্ক। এটা ইংরেজি বা বাংলা যেখানে খুশি লিখতে পারো। দেখো আমি এখানে লিখে দিচ্ছি ভিডিও, দেখো লিঙ্ক। ঠিক আছে, এটা আমি দিয়ে দিয়েছি। এবার যে ইমোজিগুলো হয় না, ইমোজি কটা আমি এখানে দিয়ে দেবো। তো এখানে একটু পেস্ট দিচ্ছি। তো এবার এটাকে একটা অ্যাড করে দেবে, যেটাকে বলে ফন্ট একটা অ্যাড করে দেবে। তো আমি এখানে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো হয়ে গেল। এইভাবে দিয়ে দেবে ভিডিও লিঙ্ক। তারপরে এটাকে দেখো আলট্রা করবে, তারপরে সেভ করে নেবে, ফ্রম গ্যালারি তো সেভ করে দেবে। সেভ হয়ে গেল। এবার দেখো ইমেজ সেভ হয়ে গেছে আমাদের। এবার কপি করতে হবে লিঙ্ক। আর লিঙ্ক কপি করার জন্য আবার এখানে ইউটিউব ওপেন করবে। ইউটিউব ওপেন করার পর দেখো এখান থেকে হালকা একটু ব্যাক করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও ওপেন করবে, ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর
এখানে দেখো একটু লোডিং নিচ্ছে। এবার দেখো কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করার পর এবার তোমার ওই কন্টেন্টটা চুজ করবে এখানে, যেই কন্টেন্টটা তুমি এখানে কমিউনিটি পোস্ট করতে চাও। তো আমি এখানে চুজ করে নিচ্ছি আমার এই কন্টেন্টটা, ঠিক আছে, এই কন্টেন্ট আমি কমিউনিটি পোস্ট হিসাবে দিতে চাই। এবার দেখো শেয়ারের যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে কপি লিঙ্কের যে অপশানটা রয়েছে, কপি লিঙ্ক, দেখো এখানে ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পর এই যে লিঙ্কটা রয়েছে এটা জাস্ট কপি হয়ে যাবে এখান থেকে। এবার এটা কপি হওয়ার পর এবার তোমাকে করতে হবে এখানে কমিউনিটি পোস্ট করার জন্য ইউটিউবটা এখানে ওপেন করে নেবে। এখানে কিন্তু আরও প্রসেস রয়েছে বন্ধুরা, এখানে তোমার শুধু লিঙ্ক পেস্ট করে এটা সেন্ড করে দিলেই হবে না, এখানে কিন্তু আরও একটা প্রসেস রয়েছে, সেটা তোমরা মন দিয়ে দেখবে। যদি সেই প্রসেসটা তোমরা মিস করে গেছো না, তাহলে তোমাদের বিশাল ক্ষতি হবে। দেখতে থাকো। দেখো আমি ওপেন করে নিয়েছি। এবার দেখো সাবস্ক্রাইবার সেকশনে চলে আসবো। এবার দেখো এই যে আপডেটটা, এটা কিন্তু অনেক বড় বড় চ্যানেলে চলে এসেছে, আবার অনেকেরই আসেনি। তো যাদের আসেনি তাদের খুব শীঘ্রই চলে আসবে, ঠিক আছে। দেখো এখানে সাইডে চলে এসেছে না, ভিউ পোস্ট, দেখো এখানে চলে এসেছে। পোস্টে ক্লিক করে দেবো। করার পর গো টু কমিউনিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো এইখানে যে পেন্সিলের অপশানটা দিচ্ছে এখানে ক্লিক করবে। দেখো এখানে কিন্তু এরা কমিউনিটি পোস্ট করেছে, দেখো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবাই কমিউনিটি পোস্ট করে দিয়েছে। দেখো এই দেখো মানুষ দে পোস্ট করেছে, এখানে দেখতে পাচ্ছ। মানুষ দে পোস্ট করেনি, অন্য কেউ ওনার ছবিটা পোস্ট করেছে, ঠিক আছে। তো দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, কমিউনিটি পোস্ট তুমি তখনই করতে পারবে এখানে যখন তোমার 24 ঘন্টা এখানে হয়ে যাবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করার 24 ঘন্টা পর তুমি এখানে কমিউনিটি পোস্টটা করতে পারবে, নইলে কিন্তু এখানে করতে পারবে না। তো কমিউনিটি পোস্ট করার জন্য যে পেন্সিল অপশানটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবে, ওই ফটোটা লাগাবে, তারপরে এই লিঙ্কটা দেবে, পোস্ট করে দেবে, ঠিক আছে। এবার এখানে আরও একটা জিনিস তোমরা করবে, সেটা হলো তোমাদের যে হোম ট্যাবের বাটন, এটা কিন্তু তোমাদেরকে সেট করতে হবে। হোম ট্যাবের বাটনটা কীভাবে সেট করবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এর জন্য গুগল ওপেন করবে। ওপেন করার পর এখানে লিখবে ওয়াইটি স্টুডিও, ওয়াইটি, দেখো এখানে লিখবে ওয়াইটি, লিখে দিয়েছি ওয়াইটি স্টুডিও, দেখো ওয়াইটি স্টুডিও বলে লিখে দেবে। ওয়াইটি স্টুডিও লেখার পর এখানে লিখবে লগ ইন বলে লিখবে, ওয়াইটি স্টুডিও লগ ইন, এই জিনিসটা লিখবে, ঠিক আছে। লেখার পর ওয়াইটি স্টুডিও দেখো লগ ইন, এই যে অপশানটা চলে এসেছে, ঠিক আছে, এখানে ক্লিক দেবে। দেখো সাইডে খুলে যাবে এইরকম ওয়াইটি স্টুডিওটা। খোলার পর এবার এখানে কি করবে, দেখো এই ট্যাবটা তোমাকে এখানে সেট করতে হবে। হোম ট্যাবটা তুমি এখানে যদি না সেট করো তাহলে কি হবে, কোনো ওই কমিউনিটি পোস্ট দেখে কারো পছন্দ হলো, সে তোমার চ্যানেলের ভেতরে চলে আসবে। আসার পর হোম ট্যাবে সর্বপ্রথম যে ভিডিওটা থাকে সেটাই কিন্তু চোখে পড়বে আর সেটাই ক্লিক করবে, আর সেটা তোমাকে একটা ভালো আর পপুলার ভিডিও লাগাতে হবে। আর তুমি কমিউনিটি পোস্টে যেটা পোস্ট করবে সেটাও যেন অবশ্যই একটু ভাইরাল ভিডিও হয়, মানে তোমার চ্যানেলে একটু ভাইরাল ভিডিও হয়। এবার কমিউনিটি পোস্ট করার জন্য দেখো এই যে নিচের দিকে একটা জিনিস দেখতে পাবে, এই জিনিসটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এইখানেই দেখতে পাবে, দেখো এইখানেই দেখতে পাবে, দেখো এখানে চ্যানেল ব্যানারটা এখানে সব কিছু লাগাতে পারবে। তারপর হোম ট্যাব বলে এখানে একটা অপশান দিচ্ছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে দুটো জিনিস দেখতে পাবে, এই যে প্লাস চিহ্নের অপশান রয়েছে এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফার্স্টে যে অপশানটা রয়েছে এটা চুজ করে নেবে, ঠিক আছে। এটা চুজ করবে। চুজ করার পর দেখো এই যে ভিডিওগুলো চলে এলো, এই ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও তুমি এখানে চুজ করে দেবে। তো যে কোনো একটা ভিডিও দেখে আমি এখানে চুজ করে দিচ্ছি, আর এই ভিডিওটা কিন্তু হোম ট্যাবের ভিতরে চলে আসবে। এবার যে পাবলিশের অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। যেমনটা আমি এখানে পাবলিশের অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এই ভিডিওটা হোম ট্যাবে সেট হয়ে গেল। আর এইটুকু প্রসেস ফলো করেই বন্ধুরা তোমরা তোমাদের চ্যানেলে ভিউজ বাড়াতে পারো। এবার এটা কিন্তু রকেটের গতিবেগে ভিউজ বেড়ে যাবে না, কিন্তু ধীরে ধীরে বাড়বে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।